বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফা'una ওয়ানফa'na বিমা 'allamtana ওয়া জিদনি ইলমা রাব্bi ইশরাহ লি সাদরি wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব ফেল। ফেল কাকে বলে? আমরা প্রথম ক্লাসে বলছিলাম ফেল হচ্ছে এমন একটা শব্দ যার মধ্যে অর্থ পাওয়া যায় এবং কোনো কালের এক কাল পাওয়া যায়। কাল কি? কোনো টেন্সের এক টেন্স পাওয়া যায়। টেন্স কি? কোনো জমানার এক জমানা পাওয়া যায়। মাজি মুজারে, মাজি মুস্তাকবেল হাল, বা মাজি হাল মুস্তাকবেলের কোনো এক কাল পাওয়া যায়, অথবা প্রেজেন্ট পাস্ট ফিউচার কিছু একটা পাওয়া যায় এরকম। যেমন খরাজা, সে বের হয়ে গেছে, অর্থাৎ অতীতকালে সে বের হয়ে গেছে। আচ্ছা, আমরা যখন ফেল পড়ছিলাম তাহলে ফেলের সংজ্ঞাটা দিয়েছিলাম এভাবে, যে যার মধ্যে কি পাওয়া যায়? অর্থ পাওয়া যায় এবং কোনো টেন্সের সাথে, কোনো কালের সাথে সম্পর্ক রাখে এমন শব্দকে আমরা ফেল বলবো। তো ফেল কয় ধরনের আর টেন্স কয় ধরনের? ইংরেজিতে তিন ধরনের: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট কে আরবিতে বলে প্রেজেন্ট এবং ফিউচার। প্রেজেন্ট এবং ফিউচার আমরা যদি বলি সেটাকে বলে মুদারে। কি বলে? প্রেজেন্ট এবং ফিউচারকে আরবিতে কি বলে? আনোয়ার ভাই কথা বলেন, রেজাউল ভাই কথা বলেন। বর্তমান এবং ভবিষ্যৎকে আরবিতে কি বলে? মুদরে মুদারে। পাস্ট টেন্স অর্থাৎ অতীতকালকে আরবিতে কি বলে? মাদি বলে। কি মুদরে বলে? মাদি মাদি মাদি। আমরা আজকে যেটা নিয়ে পড়বো সেটা মাদি নিয়ে পড়বো, অর্থাৎ অতীতকালে কিছু করেছে, হয়েছে, গিয়েছে, খেয়েছে, এভাবে। আচ্ছা, আমরা যদি আরেকটু বিস্তারিত বলি, সেটা হচ্ছে অতীতকালে কোনো কাজ করাকে যে ক্যাটাগরিতে ফেলা যায় সেটা হচ্ছে মাদি, অর্থাৎ পাস্ট টেন্সের ক্যাটাগরি, সেটাকে আরবিতে মাদি বলে। এখন এই ফেলে মাদির সাথে কিছু জিনিস সম্পর্কিত, সেটা হচ্ছে আমাদের ওয়েট মেশিন। চিনি তো নাকি চিনি না? বাজার ওয়েট ওয়েট করে জিনিসপত্র বিক্রি করে, এটা চিনেন আপনারা? পালা, না দাড়ি, দাড়ি পাল্লা চিনেন না? বুঝি যেটা দ্বারা ওয়েট করা হয়, যেটা দ্বারা ওয়েট করা হয় এটাকে কি বলে? মওজুন। আচ্ছা, যাকে দিয়ে ওয়েট করা হয় এটা হচ্ছে মিজান। আচ্ছা, মিজানও দরকার নেই, মওজুনও দরকার নেই, এত কিছু দরকার নেই। আমরা সরফ কাকে বলে আবার? ভার্ব যার সাথে সম্পর্কিত তাকে সরফ বলে। ভার্ব কার সাথে সম্পর্কিত? সরফ কি আবার? সরফ হচ্ছে শব্দ বিশ্লেষণকে সরফ বলে। সরফ কি আবার? সররাফা ইউসাররিফু তাসরিফা। সরফ মানে পরিবর্তিত। সরফ মানে কি? পরিবর্তন। যেমন মাজি থেকে মুদারে, মুদারে থেকে আমর, তারপরে এক বচন থেকে বহু বচন, বহু বচন থেকে দ্বিবচন। বাইরে এগুলোকে কি বলে? এগুলো কে সরফ বলে। তো সরফ বা ফেলে মাদি বা এগুলোর সবগুলোর একটা ওয়েট মেশিন আছে। সেই ওয়েট মেশিনকে এভাবে আইডেন্টিফাই করা যায়: ফাআলা। আমাদের যেমন ওয়েট মেশিনে কি থাকে? নাম্বার থাকে, সিগন্যাল থাকে, 1 কেজি, 2 কেজি বা কিছু। তো আরবির ওয়েট মেশিন, যেটা সরফের ওয়েট মেশিন, সেটাকে কি বলে? ফা আলা। এটা পুরো মিজান সরফের ওয়েট মেশিন। আমরা একটা হচ্ছে নাহু, শব্দের শেষ অংশ নিয়ে কথা বলে, সেটা হচ্ছে নাহু। আর সরব কার নিয়ে কথা বলে? সরব শব্দের মধ্যে নিয়ে কথা বলে, শব্দের শুরু নিয়ে কথা বলে। শব্দের শুরু এবং মধ্য নিয়ে যে কথা বলে তাকে কি বলে? সরব বলে। তা কি বলে?
সরফ বলে। সরব বলে। আর এই যে সরবকে যার দ্বারা মাপা যায়, বা এটা কোন ধরনের ফেল, এটা কোন ধরনের শব্দ, এর মূল কি, ভিত্তি কি, বা কিছু কি, সবগুলো মাপতে হয় এই ওয়েট মেশিনে। সেটা কি? ফা আ লা। আর ফালার মানে হচ্ছে করা। ফা আ লা হচ্ছে করা। তো এখন খরাজা মানে কি? খরাজা মানে বের হওয়া। তো এটা বের নিচে হবে। নিচে লিখি। খরাজা, খ র যা। দেখুন, আমি ফাল আর ওজনে খরজাকে ফেলবো। ফাল আর সোজা সোজা, ফায়ের সোজা সোজা যে আসবে তাকে বলো ফা কালিমা। আইনের সোজা যে আসবে তাকে বলে আইন কালিমা। লামের সোজা যে আসবে তাকে বলে লাম কালিমা। আসেন আরো উদাহরণ দেখি। আমাদের ওয়েট মেশিন কি? ফা লা। তাহলে ফায়ের সোজা সোজা যেহেতু খ আসছে, তাহলে খ কে আমরা কি বলবো? শুনতে পাচ্ছেন? রজা। ফাঁক। ফায়ের পা সমান, কালিমা। ফায়ের সোজা যেহেতু খ আসছে, তাহলে খ কে আমরা কি বলবো? পা কালিমা। ফা কালিমা। ফাঁকা। কালিমা মানে কি? কালিমা মানে শব্দ। ক। আচ্ছা, কালিমার দরকার নেই, ফায়ের সোজা সোজা আসছে তাহলে ফা কালিমা। এরপরে আইনের সোজা সোজা যিনি আসবে তাকে কি বলবো আমরা? আইন কালিমা। আইন কালিমা। লামের সোজা যে আসবে, লাম কালিমা। লাম কালিমা। এখন যদি খরাজা না বলে আমি বলি জালাসা, তাহলে কোনটা ফা কালিমা আর কোনটা জিম আইন কালিমা আর ফাঁকা কোনটা লিমা। লাম কালিমা? মিম পা কালিমা। লাম। লাম জিম আইন ফাঁকা লিমা। কালিমা। সিন আইন। লাম কালিমা। আইন ফা কালিমা। কালিমা এটা ফায়ের জায়গা আসছে, এটা আইনের জায়গা আসছে, এটা লামের জায়গা আসছে। জিম ফা কালিমা, লাম আইন কালিমা, আর সিন লাম কালিমা। লাম কালিমা। আচ্ছা, অনেকে বলবে যে এখানে লামকে আপনি আইন বলতেছেন, আইনকে লাম বলছেন, কি ঘটনাটা কি? না, আমরা আসলে লাম আর আইন এটা দেখতেছি না, আমরা দেখতেছি জায়গা, পজিশন। ফেলের মধ্যে ফেলে মাদির ফার্স্ট পজিশন, প্রথম পজিশন ফা লা। আমরা আরবি লিখি কোন দিক থেকে? ডান দিক থেকে। ফার্স্ট পজিশনে যে থাকবে তাকে বলবো কি? ফা কালিমা। সেকেন্ড পজিশনে যে থাকে, যদি সেটা লামও থাকে, সেটাকে কি বলবো? আইন কালিমা। কি বলবো? আইন কালিমা। আইন কালিমা। আর থার্ড পজিশনে যে থাকবে তাকে কি বলবো আমরা? লাম কালিমা। কি বলবো? লাম কালিমা। লাম কালিমা। আচ্ছা, তাহলে এবার আমরা আসি পড়ায়। জাহাবার মধ্যে ফা কালিমা কোনটা? জাল ফাঁকা লিমা। জাল। হা হা আইন কালিমা। বা লাম কালিমা। আমি যেটা যেটা জিজ্ঞেস করি সেটা সেটা সবাই বলার চেষ্টা করেন। বোনেরা মাইক্রোফোন অফ রেখেই বলবেন। আমার পর্যন্ত আসা উদ্দেশ্য না, আপনি বলতেছেন এটা উদ্দেশ্য। আচ্ছা, জাহাবার মধ্যে ফা কালিমা কোনটা? জাল। 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 লাম কালিমা কোনটা? বা। 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 ওকে। এরপরে জালাসা তো আমরা একটু আগে দেখে আসলাম। তাহলে জালাসার মধ্যে লাম কালিমা কোনটা? সিন। তিন। লামটা কি এখানে? কোন আইন কালিমা। কালিমা? আইন কালিমা। কেন লামটা আইন কালিমা হয়ে যেতে গেল? লেখা আছে লাম, আপনারা বলতেছে আইন। সমস্যা কি আপনাদের আর বইয়ের? কারণ এটা পজিশন আইনের ফাল আর আইনের পজিশনে বসছে এটা। ওকে। বুঝতে তাহলে পারছি। নাসারার মধ্যে আইন কালিমা কোনটা? স। সদ। লাম কালিমা? সদ। র। র। হুম। আর ফা কালিমা? নুন। নুন। হুম, okay। সামিয়া কারুমা একই সিস্টেম। আচ্ছা, এখন আমরা একটু জিনিস পড়তে হবে। সেটা হচ্ছে আমাদের বাংলায় আছে এক বচন, দ্বিবচন, বহুবচন। যদিও এরকম শব্দগত ভাবে নাই, আমরা একজন থাকলে বলি একজন পুরুষ, একজন মানুষ আছে, দুইজন থাকলে বলো দুইজন মানুষ আছে, তিনজন থাকলে বলি তিনজন বা বহুজন আছে। ইংরেজিতে আছে সিঙ্গুলার এবং প্লুরাল, কিন্তু দুইজন বোঝানোর মতো ইংরেজিতে কিছু নাই। কিন্তু আরবিতে কি আছে? আরবিতে সব ক্ষেত্রেই তিনজন আছে, একজন, দুইজন, তিনজন বা বহুজন, তিন থেকে তিনের উপরে। তো সেটা থার্ড পার্সন তো আপনারা জানেন না, চিনেন না।
চিনেন নাকি চিনেন না আমি জানি না। থার্ড পার্সন যার ব্যাপারে কথা বলা হয়, যার সাথে না, যার ব্যাপারে। যার ব্যাপারে আবারও, যার গীবত করা হয় তাকে, সে থার্ড পার্সন। যার গীবত করা হয়, যার পিছনে কথা বলা হয়, যাকে নিয়ে কথা বলা হয়, যাকে নিয়ে ঠাট্টা করা হয়, সে কি? থার্ড পার্সন। যে কথা বলে সে ফার্স্ট পার্সন। আর যার সাথে কথা বলে সে সেকেন্ড পার্সন। এখন আমি আপনাদের সাথে কথা বলতেছি, আমি কে? ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন। আরবিতে ফার্স্ট পার্সন কে বলে কি? মোতাকাল্লিম। কি বলে? মুতাকাল্লিম। মোতাকাল্লিম। মোতাকাল্লিম মানে যে কথা বলে। মোতাকাল্লিম বক্তা। মোতাকাল্লিম মানে কি? বক্তা। শ্রোতাকে আরবিতে কি বলে? মুখাতাব। কি বলে? মুখাতাব অথবা উপস্থিত। উপস্থিত জনতাকেই তো কথা বলা হয় উদ্দেশ্য করে, তাই না? তাহলে আরবিতে জি। যাদের সাথে কথা বলে, আমি আপনাদের সাথে কথা বলছি, তাহলে আপনারা কি এখন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন আরবিতে কি বলে? মুখাতব। মুখাতাব। কি বলে? মুখাতব। মুখাতাব অথবা আর মুতাকাল্লিম। মুখাতাব অথবা মুতাকাল্লিম। মুখাতাব অথবা মুতাকাল্লিম। সরি, মুতাকাল্লিম কেন, হাদের। আমি জি, ভুল এটা বলতেছি, হাদের। মুতাকাল্লিম তো যিনি কথা বলে উনি। আচ্ছা, তাহলে এখন আমরা, যে কথা বলে সে ফার্স্ট পার্সন অর্থাৎ মুতাকাল্লিম। যার সাথে কথা বলা হয় সে সেকেন্ড পার্সন বা হাদের বা মুখাতাব। আর যার যার ব্যাপারে কথা বলা হয়, যার পিছনে কথা বলে, তাকে কি বলে? থার্ড পার্সন বা গয়েব। গয়েব মানে কি? গয়েব মানে গায়েব, যার পিছনে কথা বলা হচ্ছে। ঠিক আছে? গয়েব মানে কি? যাকে নিয়ে কথা বলা হচ্ছে, যার ব্যাপারে কথা বলা হচ্ছে। গয়েব মানে যে সে থাকতে পারবে না উপস্থিত, বিষয়টা এরকম না। যেমন আমি আপনাদের সাথে আমার ভাইকে পরিচয় করে দিচ্ছি। তা আমি আমার ভাই সামনে আছে কি আছে না? আছে। কিন্তু আমি আমি আপনাদের সাথে কথা বলতেছি ভাইয়ের ব্যাপারে, তাহলে ভাইটা কি এখানে? বক্তাও না, শ্রোতাও না, এখানে কি তাহলে ভাই? ভাই হচ্ছে থার্ড পার্সন, গায়েব। তো এইভাবে গায়েব হতে পারে। বুঝাতে পারলাম? বুঝাইতে পারছি কিনা পারিনি? মাইক্রোফোন অফ জি। করতে, মাইক্রোফোন অন করেন। মানে পড়ানো যায় না। মাইক্রোফোন অন করা ছাড়া আমি পড়াতে পারি না। আনোয়ার ভাই কি বেশি ব্যস্ত? মাইক্রোফোন অন রাখছেন, অফ রাখছেন? বেশি ব্যস্ত না হলে কেউ মাইক্রোফোন অফ রাখবেন না। আর বোনেরা যারা কন্ঠের পর্দা করেন তারা ঠিক আছে, আর যারা করেন না আগে থেকে তারা মাইক্রোফোন অন করে রাখবেন। তো এখন আমি যেটা বুঝাতে চাচ্ছি বা পড়াতে চাচ্ছি যে আমাদের তিনটা জীবন, তিনটা জিনিস পাইলাম: থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন। থার্ড পার্সনকে কি বলে আরবিতে? গয়েব। থার্ড পার্সনকে কি বলে? গয়েব। সেকেন্ড পার্সনকে কি বলে? মুখাতাব অথবা হাদের। সেকেন্ড পার্সনকে মুখাতাব অথবা হাদের। ফার্স্ট পার্সনকে কি বলে? মোতাকাল্লিম। ফার্স্ট পার্সনকে মোতাকাল্লিম। তো সবাই, সবার মধ্যে আমি যদি থার্ড পার্সন নিয়ে কথা বলি, যাদের ব্যাপারে কথা বলি, তাদের মধ্যে একজন হইতে পারে, দুইজন হইতে পারে, তিনজন হইতে পারে, তাদেরকে নিয়ে কথা বলতে। আবার তাদের মধ্যে পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে। পারে কি পারে না? পারে। তাহলে এখানে প্রথম যে তিনটা সিগা দেয়া আছে, এই তিনটা সিগা হচ্ছে পুরুষদের জন্য। পরের তিনটা সিগা হচ্ছে মহিলাদের জন্য। প্রথমটা হচ্ছে পুরুষ এক বচন, পরেরটা দ্বিবচন, পরেরটা বহু বচন। একই সিস্টেম, মহিলাদের এক বচন, দ্বিবচন, বহু বচন। এটা হলো গায়েবের জন্য বা থার্ড পার্সনের জন্য। সেকেন্ড পার্সনের সিস্টেম কি? সেকেন্ড পার্সন একই সিস্টেম, ছয়টা। পুরুষের জন্য তিনটা, মহিলাদের জন্য একজন। পুরুষের জন্য এটা দুইজন পুরুষ, বহুজন পুরুষ। একজন মহিলা, দুজন মহিলা, বহুজন মহিলা। আচ্ছা, এখন আমরা আসি মোতাকাল্লিমে বা ফার্স্ট পার্সন। মোতাকাল্লিম কি? আমি অথবা আমরা। এখন আমির মধ্যে একা, আর আমরার মধ্যে কি চলে যায়? সেকেন্ড। দুইজন যদি হই আমরা, দুইজন, দুইজন মিলেও আমরা হয়ে যায়। তো দুইজনের জন্য আর বহুজনের জন্য একই হয়। এটার জন্য আর ভিন্ন কোনো টার্ম ব্যবহার করতে হয় না। আচ্ছা, এটা গেল বুঝ। এত বুঝ টুস বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, কোনো দরকার নেই। যারা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ।
কিন্তু আমাদের এখন যেটা কাজ সেটা হচ্ছে মাইক্রোফোন অন করা এবং সাথে সাথে আমি যেভাবে পড়াবো সেভাবে মুখস্থ করা। আমি যেভাবে পড়াবো সেভাবে মুখস্থ করা। তারপরে কারো প্রশ্ন থাকলে আমরা সেটা নিব। আচ্ছা, ভাইয়েরা মাইক্রোফোন অন করছেন না করেন নাই? করছি উস্তাদ। হ্যাঁ, আমরা তিনটা তিনটা বাসার করে দিকে পড়বো। যাচ্ছি আর কি। আচ্ছা, বাসার দিকে যাইলে এত তাড়াতাড়ি এত দেরি হয়ে গেলে তো পড়ালেখা হবে না ভাই। কি অবস্থা? শুনতেছি আমি। আচ্ছা, তিনটা করে পড়বো প্রথমে, তারপরে ছয়টা করে, তারপরে আবার ছয়টা করে। আচ্ছা, খরাজা খরাজা খরাজু তিনবার পড়েন সবাই। মাইক্রোফোন। খরাজা খরাজা খরাজু। হ্যাঁ, তিনবার। খরাজা খরাজা খরাজু। খরাজা খরাজা খরাজু। আচ্ছা, এরপরে আছে খরাজাত খরাজেতা খরজনা তিনবার। খরাজাত খরাজাতা খরাজনা। খরাজাত খরাজাতা খরাজনা। খরাজাত খরাজাতা খরাজনা। আচ্ছা, এখন ছয়টা একসাথে খরাজা খরাজা খরাজু খরাজাত খরাজাতা খরজনা খরাজা খরাজা খরাজু। খরাজাত খরাজাতা খরাজনা। তিনবার। আচ্ছা, খরাজা খরাজা খরাজু। খরাজাত খরাজাতা খরাজনা। খরাজা খরাজা খরাজু। খরাজাত খরাজাতা খরাজনা। ওকে, তাহলে আমাদের প্রথম ছয়টা হইলো। এই ছয়টা কি? থার্ড পার্সন। থার্ড পার্সন কি? গায়েব। থার্ড পার্সন যার ব্যাপারে গায়েব। কথা বলে, যাকে নিয়ে কথা বলা হয়, যার সাথে কথা বলা হয় না। ঠিক আছে। আচ্ছা, এখন পড়বো আমরা সেকেন্ড পার্সন, পুরুষ মহিলা, পুরুষবাচক তিনটা পড়বো। খরাস্তা খরাস্তি খরাস্তা খরাস্তুমা খরাস্তুম। হ্যাঁ। খরাজতা খরাজতুমা খরাজতুম। খরাজতা খরাজতুমা খরাজতুম। খরাজতা খরাজতুমা খরাজতুম। আচ্ছা, এরপরে মহিলাদের জন্য তিনটা, এক বচন, দ্বিবচন, বহুবচন। খরাস্তি খরাস্তুমা খরাস্তুন্না খরাজতি খরাজতুমা খরাজতুন্না। খরাজতি খরাজতুমা খরাজতুন্না। খরাজতি খরাজতুমা খরাজতুন্না। ছয়টা একসাথে খরাস্তা খরাস্তুমা খরাস্তুম খরাস্তি খরাস্তুম খরাস্তুন্না খরাজতা খরাজতুমা খরাজতুম। খরাজতি খরাজতুমা খরাজতুন্না। খরাজতা খরাজতুমা খরাজতুম। খরাজতি খরাজতুমা খরাজতুন্না। খরাজতা খরাজতুমা খরাজতুম। খরাজতি খরাজতুমা খরাজতুন্না। আচ্ছা, এরপরে নিচের দুইটা খরস্তু খরাজনা খরাজতু খরাজনা। খরাজতু খরাজনা। খরাজতু খরাজনা। তিনবার হয়েছে। জি। আচ্ছা, এখন পাঁচবার হচ্ছে 14টা, এখানে 14টা, ছয় ছয় 12 আর দুই, 14টা আছে। পাঁচবার 14টা পড়বেন একসাথে। খরাজা খরাজা খরাজু খরাজা খরাজতা খরাজনা খরাজতা খরাজতুমা খরাজতুম খরাজতি খরাজতুম খরাজতুনা খরাজা খরাজা খরাজু খরাজা খরাজতা খরাজনা খরাজতা খরাজতুমা খরাজতুম খরাজতি খরাজতুম খরাজতুনা খরাজতু খরাজা 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 খরাজু, এভাবে যে যত দ্রুত পড়তে পারেন। তবে প্রথম স্লোলি পড়বেন, শেষে দ্রুত পড়বেন, যাতে করে প্যাচ না লেগে যায়। হ্যাঁ, সবাই শুরু করেন খরাজা দিয়ে পাঁচবার। প্যাচ লাগছে তো, প্যাচ তো লাগাই ফেলছেন অলরেডি। এই জন্য প্রথমে দ্রুত না, প্রথমে স্লোলি। খরাজা খরাজা খরাজু, আমার সাথে সাথে বলেন সবাই। খরাজাত খরাজাতা খরাজনা খরাজতা খরাজতুমা খরাজতুম খরাজতি খরাজতুমা খরাজতুন্না খরাজতু খরাজিনা। এরপরে খরাজা খরাজা খরাজু খরাজতা খরাজতুমা খরাজতুম, আফওয়ান, খরাজা খরাজা খরাজু খরাজাত খরাজতা খরাজনা। হ্যাঁ, ছয়টা। খরাজতা খরাজতুমা খরাজতুম খরাজতি খরাজতুমা খরাজতুনা খরাজতু খরাজনা। হ্যাঁ, সবাই মিলে আবার এখন খরাজা খরাজা খরাজু খরাজাত খরাজাতা খরাজনা খরাজতা খরাজতুমা খরাজতুম খরাজতি খরাজতুমা খরাজতুনা খরাজতু খরাজনা। হ্যাঁ, দ্রুত। খরাজা খরাজা খরাজু খরাজাত খরাজাতা খরাজনা। খরাজতা খরাজতুমা খরাজতুম। খরাজতে খরাজতুমা খরাজতুন্না। খরাজতু খরাজনা। তিনবার। খরাজা খরাজা খরাজু খরাজাত খরাজাতা খরাজনা। খরাজতা খরাজতুমা খরাজতু খরাজতি খরাজনা।
خرج خرجا خرجوا خرجت خرجتا خرجنا خرجتا خرجتما خرجتم خرجت خرجتما خرجتن خرجتو خرجنا ওকে, খরাজা দিয়ে শেষ হয়েছে। এখন আমরা যেটা দিয়ে পড়বো সেটা হচ্ছে জাহাবা দিয়ে পড়ে। জাহাবা জাহাবা জাহাবু, জাহাবাত জাহাবাতা জাহাবনা, জাহাবতা জাহাবতুমা জাহাবতুম, জাহাবতি জাহাবতুমনা জাহাবতুন্না, জাহাবতা জাহাবতুমা জাহাবতুম, জাহাবতি জাহাবতুমা জাহাবতুন, জাহাবতু জাহাবনা। ذهب ذهبا ذهبوا ذهبت ذهبتا ذهبنا ذهبت ذهبتما ذهبتم ذهبت ذهبتما ذهبتن ذهبتو ذهبنا তে পড়বেন না, তি পড়বেন, তি। জাহাবতি, تي হ্যাঁ। আরেকবার জাহাবা, ذهب আরেকবার। ذهبوا ذهب ذهبوا ذهبت ذهبتا ذهبنا ذهبت ذهبتما ذهبتم ذهبتو ذهبتم ذهبتن ذهبتو ذهبنا আচ্ছা, এরপরে জালাসা দিয়ে। جلس جلس جلست جلس جلست جلسنا جلست جلستما جلستم جلست جلستما جلستن جلست جلسنا এরপরে কি আছে? নাসারা দিয়ে। نصر نصر نصروا نصرت نصرت نصرنا نصرت نصرت نصرتما نصرتم نصرتي نصرتما نصرتن نصرت نصرنا আর ডক্টর ফজল 14টা পড়েন না, 6টা পড়েন, শেষে 6টা। نصرت نصرتما نصرتم نصرتي নাসার তা نصرتما থেকে শুরু نصرتن করেছেন কেন? শুরু থেকে করেন, নাসারা নাসারা لاست নাসারাত নাসারাতা نصر نصر نصروا نصرت نصرت نصرنا نصرت نصرتما نصرت نصرتي نصرتما نصرتن نصرت نصرنا আচ্ছা, এরপরে সামিয়া দিয়ে পড়েন। সামিয়া সামিয়া সামিউ, سمع সামিয়া سمعا সামিয়াতা سمعوا সামিয়ানা। سمعت سمعتا سمعنا سمعت سمعتما سمعتم سمعتي سمعتما سمعتن سمعت سمعنا আচ্ছা, কারুমা দিয়ে। কারুমা কারুমা কারুম। Karuma karuma karumu karumat karumata karumna karumta 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 karumtuma karumtum karumti karumtuma karumtunna karumtu karumna আচ্ছা, এটা হচ্ছে আমরা একদম পুরো প্যাটার্নটা পড়ছি। আর আপনাদেরকে আগে আমরা যেটা পড়েছিলাম, ফালা ফালাত ফালতা ফালতি ফালতু, এটা হলো শুধুই এক বচনগুলো নিয়ে পড়েছিলাম। কিভাবে আমরা যদি দেখাই, খরাজা, খরাজাত, খরাস্তা, খরাস্তি, খরাস্তু, অর্থাৎ শুধু এক বচনগুলো পড়েছি। আর এখানে এক বচন বহুবচন সবগুলো পড়ছি। এটা জেনে রাখা ভালো কম, কিন্তু ব্যবহারের জন্য এটা ইফেক্টিভ না। ব্যবহারের জন্য আমরা এই যে ফালা ফালাত ফালতা ফালতি ফালতু, ফালা ফালাত ফালতা ফালতি ফালতু, যেটা ওইটাই ব্যবহারের জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু এইটা পড়ে নিয়েছি কেন, এটা শিখেছি কেন, এটা শিখেছি আপনার যদি কখনো লাগে তখন যে আপনি খুঁজে বাইর বাইর করতে পারেন। সেকেন্ড, অর্থাৎ দ্বিবচনেরটা যে খুঁজে বের করতে পারেন। আমরা বহু বচনেরটা তো পড়াইছি, ফালু ফালনা ফালতুম ফালতুন না ফালনা। তারপর দ্বিবচনেরটা যদি কখনো লাগে তখন কি পারবেন, কই ভেবেন। তো সেজন্য আমরা পড়িয়ে দিলাম। আচ্ছা, এখানে দেয়া আছে আমরা যেভাবে পড়েছি যা দিচ্ছি। এখন কথা হচ্ছে, এই যে খরাজা অর্থ কি? বের হয়েছে সে একজন পুরুষ বের হয়েছে। কিভাবে বুঝলাম? খরাজার মধ্যে হুয়া জমিরটা থাকে, উজ্জ থাকে। সে একজন পুরুষ। খরাজা, এখানে আলিফ যেহেতু আছে, তো এখানে 2জন পুরুষ বের হয়েছে। খরাজু, ও থাকলে কি হয়? 3জন পুরুষ বের হয়েছে, হুম উজ্জ থাকে। খরাজাত, এই তা থাকলে তাহলে তার মধ্যে কি থাকে? হিয়া জমির থাকে। খরাজাত, খরাজাতা, তার মধ্যে কি থাকে? হুমা জমির থাকে। আর খরাজ না, কোনোটার শেষে নুন থাকলে তার মধ্যে কি থাকে? হুন্না জমির থাকে। এখন খরাজ তা, তায় জবর থাকলে কি হয়? তার মধ্যে আন্তা জমির থাকে। খরাজ তুমা, তার মধ্যে কি থাকে? আন্তুমা জমির থাকে। খরাজ তুম, আন্তুন্না জমির থাকে। আর এই আন্তুমা আর একটা আছে, এটাও আছে। আন্তির, খরাজতির মধ্যে আন্তি থাকে। খরাজ তুমার মধ্যে আন্তুমা থাকে। খরাজতুন্নার মধ্যে আন্তুন্ন জমির থাকে। খরাজতুর মধ্যে আনা জমির থাকে। খরাজনার মধ্যে নাহনু জমির থাকে। এখন কোনটার মধ্যে কোনটা থাকে? আমরা যেহেতু খরাজা খরাজা সিরিয়ালি পড়ে ফেলছি, তাহলে ডান পাশটা যদি আমরা সিরিয়ালি আবার পড়ে ফেলি তাহলে আমাদের সব হয়ে যাবে। আচ্ছা, আমি 3টা করে বলবো, আপনারা আমার সাথে 3টা করে বলবেন। হুয়া হুমা হুম, 3বার বলেন। হুয়া হুমা 3বার, হুয়া হুমা হুম হুমা হুম তারপর 3বার, হুয়া হুমা হুম 3বার। হুয়া হুমা হুম হুয়া হুমা হুম হুয়া হুমা হুম আচ্ছা, এরপরে হচ্ছে হিয়া হুমা হুন্না, হিয়া হুমা يا হুন্না। هما 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 يا হুমা হুম هما هما يا هما هما يا هما هما এরপর يا হচ্ছে هما আন্তা هما আন্তুমা আন্তুম, আন্তি আন্তুম আন্তুন্না, একসাথে। আন্তা আন্তুমা আংতা আন্তুম, আংতুমা আন্তি আন্তুম আন্তুন্না। আংতা আংতুমা আংতুম আংতি أنت আংতুম أنتم আংতি أنتم أنت আংতা أنتم أنتم
Anti, antuma, antum antunna. antum anta antum Antu, antunku, antum antum anti, antum, antunna. আনা নাহনু। Ana nahnu, ana nahnu, ana তিনবার nahnu. তিনবার বলে ফেলেন, এটা লাগবে, Ana, কাজে লাগবে। হ্যাঁ, ana nahnu ana nahnu. হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন, নান্তা আন্তুম আন্তুম আন্তি আন্তুম আন্তুম, নানা নাহনু। চোখ বন্ধ করে বলেন, হ্যাঁ দ্রুত। Huma, huma, hum, ya, huma, hunna, anta, antuma, antum, anti, antuma, antunna, ana nahnu. তিনবার বলেন, তিনবার। Huwa, huma, hum, ya, huma, hunna, anta, antuma, antum, anti, antuma, antunna, ana nahnu. Huwa, huma, hum, ya, huma, hunna, huwa anta, huwa anti, antuma, antunna, ana antum nahnu. antum Huwa, huma, hum, ya, huma, hunna, anta, antuma, antum, anti, antuma, antunna, ana nahnu. আচ্ছা huwa huma hum hiya huma hunna anta antum antum ante antum antum nana nahnu আচ্ছা, আমরা ওই দিন দমির পড়াইছিলাম আপনাদেরকে, দমির মুত্তাসিল মুনফাসিল পড়াইছিলাম, মনে আছে না ভুলে গেছেন? আচ্ছা, এইভাবে যেভাবে আছে, এইটা হচ্ছে দমিরের মুনফাসিল ফর্ম। কি ফর্ম? munfasil Fas- মুনফাসিলটা কি? পৃথক ভাবে, এইভাবে মারফুর জায়গায় আসে। পৃথক মারফু যখন হয়, মুবতাদা হয় দমির গুলো, তখন এভাবে আসে, হুয়া হুমা হুম। আর যখন খরাজার মধ্যে কি দমির আছে এটা খুঁজতে যাই, তখন এটার মধ্যে মুনফাসিল ভাবে আসে না, মুত্তাসিল ভাবে আসে। আচ্ছা, যাই হোক, খরাজার মধ্যে হুয়া জমির থাকে। যেমন আমরা যদি এখন বলি, খরাজতু ইলাল মাদ্রাসাতি, এর তারকিব কি হবে? خرجت to fail file إلى খরাজতু المدرسة madrasah, ila, minal madrasah. ইলাল মাদ্রাসাতি, মিনাল মাদ্রাসা إلى আমি المدرسة মাদ্রাসার দিকে গেছি বলছি। আচ্ছা, মিনাল মাদ্রাসাতি বলেন, কারণ মাদ্রাসা থেকে বের হয়েছে, ভালো। Maksudnya kan beres. খরাজতু মিনাল মাদ্রাসাতি, মিনাল বাইতি ধরেন, মাদ্রাসা দরকার নেই। من البيت সে বাড়ি থেকে বের হয়েছে। আমি বাড়ি থেকে বের হয়েছি খরাজতু আমি বের হয়েছি। এখন খরাজা ফেল। খরচ fail এখন ফাইল কেটার মধ্যে to কোনটার to শেষে তু file থাকলে তাকে আমরা কি বলি? আনা জমির ফাইল। কি ফাইল? Anak dulu, আনা আনা জমির ফাইল। anak কোথায় dulu. আমরা পড়লাম? হুয়া হুমা হুমের মধ্যে পড়ছি না, শেষেরটা আগেরটা? Ji, এই যে, ওটার শেষে তু থাকলে কি হয় সেটা? আনা জমিরটা anak. থাকে বের উজ্জ্বল। হয় আচ্ছা, ফেল ফাইল। এরপর জার, এটা হরফে জার, আর এটা মাজরুর, দরকার নেই। জার মাজরুর মিলে মুতাল্লিক, ফেল ফাইল মুতাল্লিক মিন জুমলায় ফেলে। এটা আমাদের দেখানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে যে খরস্তুর মধ্যে যে ফেলের মধ্যে যে ফাইলটা থাকে উজ্জ্বল, সেটা দেখানোর উদ্দেশ্য। এটা বুঝছেন তো? না বুঝেন নাই? Ji, তাহলে খরাজে তা তুমি বের হয়েছে, এর মধ্যে কি বলবো? খরাজ দা মিনাল বাইতে, তুমি বাসা থেকে বের হয়েছো, তাহলে এটা কি? কি আছে এটার মধ্যে? angkat dulu. আনতা জমির আছে, আনতা জমির আছে, ওকে। আচ্ছা,